বৃশ্চিক রাশির বন্ধুদের জন্য শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, হঠাৎ করে এই দুইজন তোমাদের সামনে এসে হাতজোড় করবে আর বলবে, স্যার আমি আপনার সামনে হাতজোড় করছি। হ্যাঁ, যাদের দেখেই পরের 3 দিন তোমার রাতভর ভালো ঘুম হবে না, এখন তোমার ঘুম হারাম হবে। এই পরিবর্তনটা, হ্যাঁ বৃশ্চিক রাশির বন্ধুরা, সাবধান হও, কারণ তোমার জীবনে এবং এই কালযুগে এমন কিছু স্পর্শকাতর পরিবর্তন আসছে যা তোমার দৈনন্দিন ভাবনাতেও ছিল না। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিক সেই দুইজনের কথা বলছি যারা এখন তোমার সামনে হাত জোড় দেব, পা ধরব, কিন্তু কেন জানি একটা কথা আছে যা এখন তোমাদের সামনে আসবে। তাই আগে বলি, বৃশ্চিক রাশি জাতকদের জন্য তোমাদের যদি 1 বা কয়েক কোটি টাকা নগদ দরকার হয়, খাটু শ্যামজি তা দিবে। ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে খুলে খুলে লিখে দাও, জয় খাটু শ্যামজি, হারে না প্রেমের সঙ্গে। বন্ধুরা, গ্যারান্টি দিচ্ছি, কমেন্ট করা যারা তারা জীবনে কখনো হারে না, সব সময় জিতবে। হ্যাঁ দেখো, তোমাদের জানাতে চাইছিলাম একটা কথা, হঠাৎ তোমরা চমকে উঠবে। কেন চমকে উঠবে? কারণ যদি তুমি এক জায়গায় তুমি বসে আছো, ঠিক আছে, তুমি তোমার জীবনে হঠাৎ করে ধীরে ধীরে এগোচ্ছ, কিন্তু এখন হঠাৎ করে কেউ একদম অন্য পাশে থেকে তোমার সামনে এসে বলল, স্যার আমাকে ক্ষমা করে দাও। তখন তোমরা চমকে যাবে, কারণ তোমার মাথায় প্রশ্ন আসবে, এই মানুষটা কেন আমার সামনে হাত জোড়ে দাঁড়িয়ে? এটা কি কোনো নাটক, নাকি কোনো চালাকি, নাকি ও আমাকে পীড়িত করছে, সে আমার সামনে প্রায়শ্চিত্ত করছে? মানে তোমার মাথায় অনেক রকম প্রশ্ন তৈরি হতে পারে, জন্ম নিতে পারে, আর তুমি যে কোনো কিছু ভাবতে পারো। কিন্তু তাদের একটা মাত্র সত্য আছে, যেটা খুবই গুরুতর, আর এই সত্যের সঙ্গে হয়তো তুমি কখনোই তুলনা করনি। হ্যাঁ বৃশ্চিক রাশির যারা, আমি তোমাদের সামনে যেটা বলছি সেটার সাক্ষী আগুনকেও ধরা যায়, শিবলিঙ্গকেও স্পর্শ করে আমি তোমাদের সামনে এই কথা বলছি, আর তোমরা এতে বিশ্বাস করো না। বৃশ্চিক রাশিওরা যদি মনে করে আমার জীবনে কখনো এমন ঘটনা হবে না, আর এই ভিডিওটা মাঝপথে বন্ধ করে আগায় চলে যাও, তোমরা একটু সময় দিলে না। তাই আমাকে অনেক দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে বন্ধুরা, এখন থেকে পরবর্তী 3 দিন তোমরা অনেক আফসোস করবে। হ্যাঁ, এত কাছে এসে তুমি জীবনে প্রথমবার এতটা দুঃখ পাবে, আর আমরা কেন এটা বলছি বুঝতে পারবে। কিন্তু আমরা জানি, তোমার কাছে একটা অনুরোধ করছি, যদি এখনও তুমি জয় মাতা রানী কমেন্ট করো নাই, তাহলে দ্রুত করো, কারণ সে তোমাকে সকালে শুভ সংবাদ দেবে, মানে খুশির খবর দেবে। এখন মনোযোগ দাও, কারণ আমি তোমাদের সামনে সত্যটা তুলে ধরছি। আমার সব প্রিয় দর্শকরা, তোমাদের কি মনে হয় কেউ আমাকে কষ্ট দিচ্ছে? আর আমাকে কেন কষ্ট দেওয়া হচ্ছে? তো ঠিক তাই, মনে হয় তোমার এটা জানা নেই কে তোমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি, ভিতরেই কেউ তোমাকে পীড়িত করছে, শুধু তুমি সেটা বুঝতে দিচ্ছ না। যাদের জন্য তুমি দৈনন্দিন জীবনে সেই কাজগুলো করছো যা তোমার নিজের হাতে করা উচিত ছিল, কিন্তু এখানেই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, সবচেয়ে খারাপ প্রশ্নটা উঠে এসেছে। আর সেই প্রশ্ন হচ্ছে, আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে তোমার জীবনে আর তোমার হাতে কি আসবে, যেগুলো নিতে এই দুইজন লোক তোমার পেছনে হাওয়ার মতো ছুটে আসবে। এমনকি সে কেঁদে ফেলবে, এমনকি তোমার সামনে হাত জোড়া দিয়ে গুটিয়ে পড়বে। তাই বুঝে ফেলো, তোমার হাতে এমন কিছু অমূল্য জিনিস এসে গিয়েছে যার দাম আমরা কোটি কোটি বলি। হ্যাঁ বৃশ্চিক রাশির সবাই ঠিকই শুনছো, এখনই খবর এসেছে, তোমার রাশির সব যোগ থেকে খবর একদম পাকা। তারা বলেছে এই জিনিসটা 2 জনের মধ্যে দেবেন না, সে তোমার কাছে নিতে আসলে প্রচুর কাঁদার নাটক করবে, তোমাকে ফাঁকি দিতে সব পদ্ধতি চেষ্টা করবে। একটা পাথরকে বলো তো, সে নিজের জীবন পর্যন্ত দিতে পারে, সে নিজের হৃদয়ও বের করে দেখাবে। আর নাটকটা এমনভাবে করবে যেন মনে হবে সে খুব ভালো সুন্দর মানুষ আর আমাদের ব্যাপারে খুবই ভালো ভাবছে। কিন্তু বন্ধুরা, ভালোর পেছনে আসলে সে একটা জিনিস নিতে চাইছে, ভাবছে, আর এখন সেটা তোমার কাছে আছে। হ্যাঁ আমার বন্ধু, তুমি একদম সঠিক কথা শুনছো তোমার কানে, কিন্তু এখন তুমি খুঁজতে শুরু করবে সেটা কি আর কোথায়। তো দেখো, তোমার বেশি কিছু নেওয়ার দরকার নেই, আজ আমি সব কিছু বলবো, কিন্তু সেটা তো তোমার কাছেই আছে, আর কিছুই হোক না কেন। কিন্তু এগুলো দেওয়া তো হবে না, কারো হাতে এসব 3 দিন ধরে তোমাকে নিরাপদ রাখতে হবে, আর নিজেও নিরাপদ থাকতে হবে। তারপর আমি একটা কাগজে লিখে দেব যে তোমরা সত্যিই কোটিপতি হয়ে যাবে, আর তাদের জয় জয়কার আর প্রস্তুতি পুরো এলাকায় হবে। কোটিপতি হওয়ার খুশিতে ভণ্ডারা করানো হবে, অনেক খরচও তোমরা করতে শুরু করবে, কারণ তোমার ভাগ্য খুলে যাবে। আর তোমার ভাগ্য এমনই হঠাৎ খুলবে না, বরং তুমি একটু ধৈর্য ধরেছিলে না, ধৈর্য ধরেছিলে না, বরং বৃশ্চিক রাশির যারা, তারা কত দিন, কত মাস আর কত বছর ধরে ধৈর্য ধরেছিলে, তখনই আজ খাট শ্যামজি তোমার জন্য ফল নিয়ে এসেছেন, আর সেই সঙ্গে কোটিপতির আশীর্বাদ দিতে চলেছেন। আর আশীর্বাদ তো সত্যিই হবে।
তোমাকে শুধু এক কাজ করতে হবে, আর সেই কাজের জন্য তোমার কোনো টাকা পয়সার দরকার হবে না। টাকা পয়সা লাগবে না, বরং কি করতে হবে সেটা আমরা তোমাকে বলবো। তো আগে কিছু বিশেষ কথা মনোযোগ দিয়ে শোনো। বন্ধুরা, আমাদের গুরুজি বলেন যে ভাগ্যের কান্না যতক্ষণ তোমার ভাগ্যে লেখা থাকবে ততক্ষণ তোমাকে কাঁদতেই হবে। তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি কখনো তোমরা কাউকে বদলাতে পারবে না। বলে না, এই জগতে যা কিছু ঘটে তা ঈশ্বরের ইচ্ছা ছাড়া হয় না। একটা পাতা যদি ঝরেও সেটা তার ইচ্ছা ছাড়া ঝরে না। বলে না, যদি তোমার জীবনে একদিন ভাগ্য খেলে তাহলে একদিন ভাগ্যের সুখও তোমার জীবনে আসবে। সব সময় একরকম হয় না। বলে না, যদি রাত থাকে তাহলে দিনও থাকে, দুপুর থাকে, সন্ধেও থাকে। সব সময় একই রকম হয় না, সময় বদলায় থাকে। বলে না, আজকালকার দুনিয়ায় কখন কে মানুষ আগে এগিয়ে যাবে, কবে কে মানুষ পিছিয়ে পড়বে, কবে কার জীবনের মৃত্যু হবে, কবে কে আবার জন্ম নেবে জীবনে, কবে কে জীবনটা ভালোই বদলে যাবে, কবে কে টাকায় ধনবান হয়ে উঠবে, কবে কার কোটি টাকার লটারি লাগবে, এসব কেউ ভাবতেই পারে না। বলে না, মানুষ জীবনে কখন কোথা থেকে কোথায় চলে যায়, কখন শূন্য থেকে হিরো হয় আর কখন হিরো থেকে আবার শূন্যে পড়ে যায়। বলে না, জীবনের কোনো ঠিকানা নেই। কবে সময় বদলাবে, কবে সময় তোমার জীবনে পাল্টা আঘাত করবে সেটা তুমি ভাবতেই পারো না। আর আমার বৃশ্চিক রাশির বন্ধুরা, আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে বন্ধুরা সবচেয়ে বড় ঘটনা হচ্ছে, এখন ভগবান খাটু শ্যামজি আমাদের সব দুঃখের সঙ্গী বলছেন। তার মহিমা তোমার জীবনে আসতে যাচ্ছে। আর এখন তোমার আসল সঙ্গী উপরে থেকে আসবে। এখন তোমার সময় এমনভাবে বদলে যাবে যে বৃশ্চিক রাশির যারা আছো এক ঝটকায় রাজা বানিয়ে দেবে। বন্ধুরা, জীবনে যেসব সমস্যা তোমরা দেখছো, যেসব দুঃখ কষ্ট, যেসব দুশ্চিন্তা তোমাদের অবিরত তাড়া করছে, জীবনে যে সমস্যাগুলো চলছে সেগুলো এখন আর কোথায় যাবে? বেশিরভাগ ক্ষেত্রেই ওগুলো কোণে আসবে। আমি যা কথা বলছি ওগুলো কোনো সহজ কথা না, সাধারণ কথাও না। আসলে জীবনের সবচেয়ে বড় সত্যই হচ্ছে এই। আর বলে না, সত্য যা ঘটে তা কখনো থামে না। যা সত্য ঘটনা তা জীবনে যে কোনো পরিস্থিতিতেই ঘটে থাকে। বলে ঈশ্বরের ঘরে দেরি হয় কিন্তু অন্ধকার নয়। ঈশ্বর যখন দেয় তখন ছাপড় ফাটিয়ে দেয়, পেছনে বা সামনে কিছু দেখে না। আছে কিন্তু তোমার ঝোলি ভরে দেবে। হ্যাঁ, আমার বৃশ্চিক রাশির বন্ধুরা, আগামী 3 দিনের মধ্যে খাটু শ্যামজি নিজেই তোমাদের জীবনকে আলোকিত করবেন। তোমাদের জীবনে যে সুখ আসছে, যে আনন্দ আসছে, যে উন্নতি তোমরা সবাই পাচ্ছ, সেটাই খাটু শ্যামজির দয়া এবং তোমাদের পরিশ্রমের ফল, যা এই মুহূর্তে তোমাদের কাছে আসছে। তোমরা অনেক দিন ধরে তোমার জীবনের কষ্টগুলো সহ্য করে আসছো, যেসব কষ্ট তুমি চাওনি। কিন্তু বলেই থাকি না যে সময়ের সামনে সেই দুঃখ আমাদের তো পাওয়াই লাগে। আর তোমরা সবাই জীবনে সেই দুঃখটা বারবার দেখেছ। কিন্তু আমার বৃশ্চিক রাশি বলো, আগামী 72 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে, যা তোমাদের জীবনকে খুশিতে ভরে দেবে। কখনো ভেবোইনি যে একসাথে সব কিছু তোমার কাছে আসবে। টাকা আসবে, ধন আসবে, চাকরিও আসবে, গাড়ি বাংলা, উন্নতি, আয়, সম্মান, মর্যাদা, সুনাম সবই তোমার হাতে আসবে। এটা তো আমরা কখনো ভাবতেও পারিনি। আর হ্যাঁ, আমার বৃশ্চিক রাশিযুক্ত বন্ধুদের জন্য বলছি, ঠিক এমনটাই আগামী 72 ঘন্টার মধ্যে ঘটতে চলেছে। তোমার নাম হবে গ্রামের গলিতে মহল্লায়, সবাই তোমার কথা বলবে। যাদের আগে তোমাকে ঠিকমতো চিনতেও পারতো না, তারা এখন তোমাকে খুব ভালোভাবে চিনবে। যাদের সামনে তুমি আগে অচেনা ছিলে, আজ তাদের সামনে তুমি পরিচিত হয়ে উঠবে। হ্যাঁ, বৃশ্চিক রাশিযুক্ত ভাই বোনেরা, এটা আমি তোমাদের সত্যি সত্যি বলছি। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে গ্রামের মহল্লা থেকে শুরু করে আশেপাশের মানুষ, সমাজ আর আত্মীয় স্বজন সবাই তোমার নাম শুনবে। তোমার নামের আলাদা একটা প্রশংসা হবে, তোমার নামের আলাদা একটা আলোচনা হবে, যা তোমরা কখনো ভেবেও দেখোনি। সবাইকে জানাতে চাই যে আমার বৃশ্চিক রাশির বন্ধুরা, সত্যি তোমাদের ভাগ্যের সবচেয়ে বড় খেলা এখন শুরু হতে চলেছে, যা তোমাদের রাতারাতি জীবনের লক্ষ্যে নিয়ে যাবে। এবং যা লক্ষ্যমাত্রা তোমাদের জন্য অসম্পূর্ণ থেকে গিয়েছিল, সেটাই তুমি এখন অর্জন করতে যাচ্ছ। কারণ আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে এমন ঘটনা ঘটতে যাচ্ছে, যা তোমাদের জন্মকুণ্ডলিতে লেখা আছে। আর সেটা সত্যিই তোমাদের এখন চুপ করে বসে থাকতে দেবে না। এই সময় তোমাকে চিন্তা করতে দেবে না, বরং তোমাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। তোমরা জীবনে যা কিছু ভাবছো তা তোমার জীবনের সবচেয়ে বড় বাস্তবতা, সবচেয়ে বড় সত্য।
আমার বন্ধুদের তো বলে সময়ের খেলা অনেকই জোরাল হয়, কখন কার পালটা ভারী হয়ে যায় আর কখন কার পালটা দুর্বল হয়ে যায় কেউ ভাবতেও পারে না। কিন্তু এখন তোমার জন্য শক্তি এসেছে যা তোমাকে এই সময় এগোতে, উন্নতি করতে, সফলতা অর্জন করতে কেউ থামাতে পারবে না। আমার বন্ধুদের, এখন তোমাকে জীবনের সেই মোড়ে তুমি এমন জায়গায় দাঁড়িয়ে থাকবে যেখানে কখনো ভাবতেই পারোনি যে আমি কখনো সেখানে দাঁড়াতে পারবো। এমন জায়গা যা আগে আমাদের জন্য অসম্ভব ছিল। বলে না, যদি মনোবল মজবুত হয় তাহলে জীবনে ব্যর্থতাও সফলতায় রূপ নিতে পারে। আর আগামী 3 দিনের মধ্যে বৃশ্চিক রাশিওয়ালো, আগে তোমাদের বলি যে সেই কাজটা কি করতে হবে যা করলে আমি আগেই বলেছি তুমি কোটিপতিও হয়ে যাবে আর সেই সাফল্যের উৎসব পুরো এলাকায় উদযাপন করবে। মানে এই 3 দিনে তোমার জীবন একদম ফুলের মতো খুশির হবে, উৎসাহে ভরে উঠবে। কিন্তু গুরুত্বপূর্ণ হলো তোমাদের একটা কাজ করতে হবে। তো আমি অপেক্ষার সময় শেষ করছি আর সেই কাজটা তোমাদের বলছি। দেখো, বৃশ্চিক রাশির যারা, সেই কাজ হলো তোমাদের একটা খুব জরুরি কাজ করতে হবে, সেটা হলো দেবতার উপাস্য মেনে, যাকে বলা হয় তুলসীর গাছ। হ্যাঁ, তুমি নিশ্চয়ই দেখেছো এই কালযুগে অনেক মানুষের বাড়ির আঙিনায় তুলসীর গাছ থাকে। তোমাদের বাড়ির আঙিনায় কি আছে? যদি থাকে তাহলে তোমরা সকাল সকাল উঠে একটা পিতলের লোটা জল ভরে তুলসীর গাছে প্রতিদিন পানি দাও। আপনাকে একটা লোটা দিতে হবে। আর যদি আপনার ঘরে তুলসীর গাছ না থাকে তাহলে আশেপাশে অবশ্যই কোথাও থাকবে, মন্দিরে তো অবশ্যই থাকে। যদি না থাকে তাহলে নিজের বাড়িতে লাগিয়ে নিন, কারণ এটা লাগানো একদম ভাগ্যের ব্যাপার, তাই আপনাদের অবশ্যই লাগাতে হবে। আর জল দিতে ভুলবেন না। এই তুলসীর গাছ একটু বড় হতে শুরু করলেই, অর্থাৎ একটু বড় হলে আর আপনি জল দিবেন, তখন অনেক পরিবর্তন আসবে। তো বন্ধুরা, তুলসীর গাছ আপনাকে আশীর্বাদ দেবে, এরপর আপনি অনেক এগিয়ে যাবেন, আপনাকে কেউ থামাতে পারবে না, আর আপনি নিশ্চয়ই কোটিপতি হয়ে যাবেন, আমি এটাই বলছি। তো এই কাজটা আপনাকে করতে হবে। হ্যাঁ, ঠিক বলছি। তো এগুলো করতে কি লাগে বলো? টাকা লাগে? আমার তো মনে হয় টাকা লাগে না। আর আপনিও জানেন এটা করতে টাকা লাগবে না, বরং ভক্তির মনোভাব লাগবে। একটু পরিশ্রম করতে হবে, তাই তো? একটু চেষ্টা করে ফেলো, তারপর তো আপনার বাড়িতেও দারিদ্র্যের অবসান হতে পারে। আমাদের কাছে সম্ভাবনা দেখা দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনার বন্ধু, হ্যাঁ যারা আপনার বন্ধু বেশ ঘনিষ্ঠ, তারা আপনাকে নানা ধরনের নতুন পরিকল্পনা দেবেন। আর এক বন্ধুর পরিকল্পনা আপনাকে খুবই ভালো লাগবে, পছন্দ হবে। মানে তারা 15-20টা পরিকল্পনা দিবে, কিন্তু তাদের একটা প্ল্যান তোমার অনেক ভালো লাগবে। আর তখন তুমি তাদের প্ল্যানে কাজ করা শুরু করে দেবে, কারণ তাদের প্ল্যান তোমার জন্য একদম লাভজনক হবে। আমাদের মনে হয় তাদের প্ল্যানের সময় তুমি ভালো খরচের টাকা উপার্জন করতে শুরু করবে। দেখো, বৃশ্চিক রাশির বন্ধুদের জন্য বলি, জীবনে এমন বন্ধু থাকা উচিত যারা খারাপ সময়েও আর ভালো সময়েও পাশে থাকে। এখন খারাপ সময়ে আমার বন্ধু পাশে থাকবে না, কিন্তু ভালো সময়ে পাশে আসবে, এটাই লোভ। এমন বন্ধুত্ব কখনো টিকেই না, সেটা ভেঙে যায় যখন শুধু টাকা দেখে। কিন্তু আমাদের এমন করা উচিত নয়। জন্মে কখনোই তোমার কারো প্রতি এমন আচরণ করা উচিত নয়। তোমার পরিবারের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে, নেতিবাচক পরিবর্তনে শেষ হবে। যে 3টে দিন তোমার জন্য আসবে সেগুলো সংবেদনশীল আর শুভ দিন হবে। আর এই দিনগুলোতে তুমি সবকিছু নিয়ে সন্তুষ্ট থাকবে। দেখো, তোমার স্ত্রী মানে জীবনসঙ্গী যদি কোনো কারণে রেগে যায়, তাহলে তুমি অনেক ভাবতে শুরু করবে যে আমি কিভাবে আমার জীবনসঙ্গীকে খুশি করব। সে তো রেগে গেছে। তখন হঠাৎ তোমার মধ্যে একটা উপায় আসবে এবং তুমি একদম ওই উপায়টাই করো। আর উপায়টা হলো যে তুমি তোমার জীবনসঙ্গীকে নিয়ে ছোট একটা ট্রিপে যাবে, যেই জায়গাটার পরিবেশ একদম মনোমুগ্ধকর থাকবে। সেখানে তুমি তোমার স্ত্রীকে নিয়ে যাবে, আর তারপর তোমার স্ত্রীর মুখে খুশির পুরো একটা হাসি ফুটে উঠবে। আর তুমি তোমার স্ত্রীর মুখ দেখে অনেক খুশি হয়ে যাবে। আর ভাই, স্বামী হিসেবে তোমার একটা দায়িত্ব থাকে, যা বৃশ্চিক রাশির সবাইকে সব সময় পালন করতে হয়। আর তোমার কাজ হলো তোমার স্ত্রীকে সব সময় খুশি রাখার চেষ্টা করা, কারণ তারা তোমার কাছে আসতে নিজের বাড়ি ছেড়ে এসেছে। তারা তোমাকে দেবতার মতো মনে করে পূজা করে। যদি তারা তোমাকে দেবতার মর্যাদা দিয়েছে, তাহলে তোমারও অবশ্যই কর্তব্য যে তাদের দেবীর মতো হৃদয়ে বাধা রাখবে, দেবীর মতো তাদের মুখে হাসি ধরে রাখবে, তাদের কখনোই দুঃখী হতে দেবে না। কারণ স্ত্রী আমাদের দেবীর মতো পাওয়া যায়, কিন্তু স্বামী দেবতার মতো নিজের দায়িত্ব পালন করে। তারপর দেখবা জীবনেই কোনো কষ্ট, যন্ত্রণা, দুঃখ সৃষ্টি হবে না। এটা আমি লিখে দিতে পারি। হ্যাঁ, বৃশ্চিক রাশির জাতকরা, তোমরাও মানুষেরা এই উপায়টা ব্যবহার করবেই, আর এই কাজটা করতেই হবে।